আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নির্বাচন নিয়ে যে অনেক কথা চলছে তার শেষ নিষ্পত্তি যেটা, এটার একটা কথা আছে। কেননা বুড়োর কথা সকালে লাগে না বিকালে লাগে। তো ইসলামের মধ্যে বড় বড় আলিমদের অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের জীবনের অভিজ্ঞতার নির্যাস, এই কথাগুলোর দাম অনেক বেশি। আমরা এক ধরনের ফতোয়া বেশিরভাগ প্রচার হতে দেখছি, অনেকে প্রচার করছি, কিন্তু এখানে শেষ কিছু কথা আছে যে আপনি নির্বাচনে যেতে গেলে কি ক্রাইটেরিয়া লাগবে, সেগুলো আপনারা অনেক আগে আলোচনা শুনেছেন। আমি অকিঞ্চনে কিছু আলোচনা করেছি। তাকে একজন আদর্শ মানুষ হওয়া এবং ন্যায়পরায়ণ, তারপরে আমানতদারিতা থাকা, আরও অনেকগুলোর মধ্যে অন্তত সে দেশের খেয়ানত না করে, জনগণের তহবিল থেকে তার ভাগ্যের ভাগ না বসায় এবং দেশকে বিদেশের হাতে অন্য চক্রের হাতে তুলে না দেয়, এগুলো কথা সব আছে। আজকে আমি বলবো যে আপনি যদি নির্বাচনে যান, এখন আর ওই বিস্তারিত কথা আমি যাচ্ছি না, সময় একেবারে কম, খালি এই কথাটা যেন মনে রেখে তাহলে যান, আর যারা ভোট দেন তারা যেন দেন। ফতোয়াটা হলো আল্লাজনা দাইমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির 23 খণ্ডের 406 থেকে 7 পৃষ্ঠা। এবং কারা কারা ছিলেন এখানে? প্রধান ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তৎকালীন সময়ের সারা বিশ্বের সেরা আলিম, আল্লাহু আকবার। তারপরে হলেন শেখ আব্দুর রাজ্জাক আফিফি, তারপরে শেখ আব্দুল্লাহ আল হুদাইয়ান, তারপরে শেখ আব্দুল্লাহ ইবনে কউদ। এই সমস্ত আলিমুল আমাদের, তাইলে সমষ্টিগত আলিমদের ফতোয়া, এটা একটা ফতোয়া বোর্ড বলা হয়। এবং সৌদি আরবে হাজার হাজার আলিমুল আমা রয়েছেন যারা অনেকেই ইজতিহাদের দরজা পর্যন্ত পৌঁছে গেছেন, যদিও বা ইজতিহাদ মুকাইয়দ মুতলক পর্যন্ত নাও হয়, সেই ব্যাখ্যাতে আজকে যাচ্ছি না। মোট কথা, আল্লাহ পাক তাদেরকে প্রচুর পরিমাণে ইলম দিয়েছেন, জ্ঞানের গভীরতা, প্রশস্ততা, আর সেই সাথে অভিজ্ঞতা, আধুনিক বিশ্বের জ্ঞান সহ। তো সেইগুলো নিয়ে এই ফতোয়াতে যে নির্যাসটা আসছে, এটা কিন্তু আমি দেখেছি এইভাবে প্রকাশ পায় নাই, এইভাবে প্রচার হয় নাই। তো সেই জন্য আমি আপনাদের সামনে আজকে এটা প্রকাশ করতে চাই না। ওনারা বলেছেন লা ইয়াজুজু লিল মুসলিমি আন ইউরাশিহা নাফসাহ। প্রথম কথা মনে রাখবেন, মুসলিম ব্যক্তির জন্য মূলত জায়েজ নাই যে সে নিজেকেই কি করবে, আমরা যাকে বলি প্রার্থী হবে, এটা জায়েজ নাই। রাজা আইয়ান তাজিমা ফি সিলকি হুকুমাতিন, ওই রাষ্ট্র চালানোর সেই রাষ্ট্রযন্ত্রের মধ্যে নিজেকে যুক্ত করার আশায় বা যুক্ত করার নিমিত্ত, তাহকুমু বিগাইরি মা আনজালাল্লাহ, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর কর্তৃক প্রণীত বিধান ছাড়া অন্য বিধান দ্বারা, মানব রচিত বিধান দ্বারা সেখানে কি করা হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়। ইল্লা ইযা কানা মান রাশাহ নাফসাহু মিনাল মুসলিমিন, শর্তের মধ্যে এবার এসে গেছেন, বলছেন হ্যাঁ, যে ব্যক্তি এই প্রার্থী হয় বিশেষ প্রয়োজনে, তাইলে বোঝা গেল প্রার্থী হওয়া ওনারা সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। তো কি বলেছেন, আসলে তো প্রার্থী হওয়া মূলত জায়েজ নাই, এই জন্য আমি ওই মূলত আর বিশেষে এই শব্দগুলো আমি বাড়াচ্ছি। কেননা ইজমালি কথার মধ্যে যে ব্যাখ্যাটা থাকে, এটা অনুবাদে অথবা ব্যাখ্যাতে আনা লাগে। আমার যদি সময় কম, আমি সংক্ষেপে খালি আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করছি। বলছে যাকে মুসলমান হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হলো ওমাই ইউনতাখাবুনা ইয়ারজুনা বিদ্দুখুল ফি যালিকা আন ইয়াসিলু বিযালিকা ইলা তাহউইলিল হুকমি ইলাল আমালি বিশরিআতিল ইসলাম। আর যাদেরকে নির্বাচিত করা হবে, তারা এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের সাথে যুক্ত হওয়া, পার্লামেন্টে যাওয়া, এটা শুধুমাত্র এই উদ্দেশ্যে যাবেন যে তারা এর মাধ্যমে ওই বিধান, যেটা মানব রচিত বিধান, সেটাকে ইসলামের শরঈ বিধানে প্রত্যাবর্তন করা, সেটা পরিবর্তন করা এবং সেটাকে আপনার শুধরানোর এই দায়িত্ব তাদের স্কন্ধে অর্পিত থাকলো। আল্লাহু আকবার। বলছে যে এই শর্তে তারা যাবে। দেখছেন অবস্থা? তাহলে এই কথাটা আমাদের অনেকেই কিন্তু আমরা বলি না, অথচ আজকে যারা না বলতেছেন তারা কিন্তু এই বিষয়ে সন্দিহানের কারণেই বলতেছেন, আর যারা হা বলতেছেন তারা ওই মন্দকে ঠেকানো এবং এটা ইসলামী দল সেই হিসাবে বলতেছেন। কিন্তু পুরা পরিস্থিতি অবজারভেশন করলে এখানে যে শেষ কথাটা আছে, এই কথার প্রতি আপনাদের দৃষ্টি দেওয়া খুবই জরুরি, এবং আপনার যোগ্যতা কতটুকু আছে, আর যাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন তার এই জায়গায় কতটুকু সেই মেধা এবং তার সেই আপনার বলবো এবিলিটি এবং পরিস্থিতি অনুযায়ী আন্তর্জাতিক যেই আপনার আগ্রাসন এবং পার্শ্ববর্তী দেশের যেই আপনার মুরলগিরি, এই সব জিনিসগুলোকে সামনে রেখে আপনারা আল্লাহর ওয়াস্তে আমরা বলবো বিষয়টাকে বিবেচনা করেন এবং ওইভাবে বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করছি না, কিন্তু যদি সব কিছু মিলায় দেখা যাওয়া লাগবে বা যাওয়া যাবে, তাইলে যান,
তার সাথে আরেকটা জিনিস মনেও রাখেন। সেটা কোনটা? যে এই ধরনের কোনো দলের সাথে সকল আলিমরা, আবার বলছেন আমাদের হকপতি আলিমরা, আপনাদের উঠা বসা, দহরম মহরম, আন্তরিকতা, এটাও কিন্তু হবে না। এটা শুধুমাত্র এই পারপাসে আপনি গেলেন, আল্লাহু আকবার, দেখছেন অবস্থা। কিন্তু আমাদের লোকজন যে এটা বুঝে না, একটার সাথে আরেকটা টাইনে দেয়। যেমন ওই যে গণতন্ত্রের ইয়ের সাথে থিওরি, এটা যে শিরিকি, ওটার সাথে ভোটকে সবাই টেনে নিয়ে একটা বিভাগের মধ্যে নিজেরা পড়ে আছে, অন্যদিকে ফেলছে। ঠিক আবার ওই কোনো দলকে নির্বাচিত করতে গেলেই সেখানে নিজে ইনভলভ হয়ে যাওয়া, তাদের সাথে আপনার মিত্রতা, মিতালি ভাব প্রদর্শন করা, তাদের সাথে ইনভলভ, তাদের সাথে যুক্ত হয়ে গিয়ে ওই দলের ভুলকেও শুদ্ধ ভাবতে থাকা, এইগুলো করলে তো হবে না। এগুলো করলে অনেক ইসলামী দলের সাথেও আপনি মিল করতে পারবেন না। তাদের মধ্যে যে ভুলটা আছে, এটাকে ভুল জেনে তাদের সাথে ওই ধরনের বৈরী ভাব রাখতে হবে। আর এখানে যে দেশ এবং জাতির স্বার্থে আপনি শুধুমাত্র গেলেন, এই কথা মনে করে আপনি যদি যান, তাইলে নির্বাচনটা করে ভোট দিয়ে আপনি চলে আসবেন। কিন্তু এটা যখন মানবেন না, তখন হবে কি জানেন? আন্তরিকভাবে ওদের সাথে আপনার যুক্ত হওয়াও সেটা হবে, যেটার কথা অনুমতি দেওয়া হয় নাই। ঠিক আরেকটা হবে, নিজের বিভিন্ন স্বার্থের কারণে আপনি তখন তাদের কি হয়ে যাবেন, লিয়াজু হয়ে যাবেন। এবং এর আগে অনেকে জানের, মানের এবং সব কিছুর আপনার হুমকি, ধমকি এবং ঝুঁকি সব কিছু নিয়ে গিয়ে দেখেন এই যে নির্বাচনী প্রচারণায় নামাজ এর খবর নাই, আদর্শের কোনো খবর নাই, মানুষ সময় দিচ্ছে, সময় নষ্ট করতেছে। আমরা বলবো তাইলে এইভাবে করলে হবে না। তারা নিছক যেই কথাটা যেভাবে বলেছেন, ওইটার ব্যাখ্যা ওইভাবে এতটুকু নিয়ে তার এপিট ওপিট, তারপরে তার আগ পর, এই সবগুলো সামনে রেখে আপনাকে ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ফতোয়া যেহেতু এটা অনেক জটিল এবং এটা যার তার বিষয় নয়, এই জন্য এটা যত বড় আলিম তাদের কাছ থেকে নিতে হবে এবং তাদের কথাটাকে স্থান, কাল, পাত্র, তার অবস্থা, তার পারিপার্শ্বিকতা, তার পরিস্থিতি, এগুলো সব বুঝেই এটা ব্যাখ্যা নিয়ে তারপরে আপনি মাঠে নামবেন। এছাড়া কিন্তু মাঠে নামা আপনার জন্য কোনো জরুরি কিছু নয়। ওনারা বলছেন ওয়াত্তাখাযু যালিকা ওয়াসিলাতান ইলা তাগাল্লুবি আলা নিজামিল হুকম। এই যে উনি যাবেন, এই পদে যাবেন এবং সরকারি পদ উনি প্রার্থী হয়ে, এবং যেভাবে হোক অন্যরা যদি তাকে প্রার্থী বানিয়ে নির্বাচিত করে, তাহলে এইটাকে বানাবেন একটা মাধ্যম, যে ওই যেই মানবরচিত বিধান চালু আছে ওইটার উপরে এই ইসলামের বিধানকে, ন্যায়ের যে বিচার আচার, এগুলোকে বিজয়ী করার উনি একটা উপায় হিসাবে এটাকে নেবেন, গ্রহণ করবেন। আলা, আরো শর্ত হলো, আল্লাহ ইয়ামালা মান রাশাহা নাফসাহু বাদা তামামিদ দুখুল, যে ব্যক্তি নিজেকেই সে প্রার্থী বানিয়েছে বা নির্বাচিত করেছে, নির্বাচিত করতে সুযোগ দিয়েছে, সে যেন পার্লামেন্টে যাওয়ার পরে এমন কোনো পদে, এমন কোনো দায়িত্বে নিয়োজিত না হয়, মানে এমন কোনো দায়িত্ব তিনি না নেন তাতানাফা মা শরিয়াতিল ইসলামিয়া, যেটা শরিয়তে ইসলামিয়ার এবং তার যেই দিক নির্দেশনা, তার যে লক্ষ্য উদ্দেশ্য, তার যে বিধিনিষেধ, এর সাথে যেটা সাংঘর্ষিক। তার মানে কোনো ধরনের অন্যায় কাজে সরাসরি উনি ইনভলভ হবেন না। গেছেন ওখানে বিশেষ পরিস্থিতি অনুযায়ী, কিন্তু উনি সরাসরি অন্যায়ের সাথে জড়িত হতে পারবেন না। এই তো ফতোয়াটার একটা আপনারা আরেকটা দিক পাচ্ছেন। ওই যে ব্যাংকিং সিস্টেমে সরাসরি জড়িত হওয়া সুদ, কিন্তু আরেকজন চাকরি করে তার বেতন নেওয়া হালাল। যারা এই কথা বুঝতে অনেক কষ্ট হয়, যে একই জিনিসকে আপনারা একদিকে বলবেন যে শিরিক, আবার নির্বাচনে অংশ নেওয়াকে বৈধতা দিয়ে দিলেন, এটা তো হলো না বুঝার কারণে। একই মাসআলার মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, পর্যায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জাহিলি জামানায় যেই জায়গায় সাহাবারা মানে মুসলমান হওয়ার আগে তাদের বাপদাদারা অথবা তাদেরই কেউ হয়তোবা কোনো দেবতার নামে প্রাণী জবাই করেছিলেন। ইসলাম গ্রহণের পরে তো যখন জিজ্ঞাসা করলেন, তারা তো জিজ্ঞাসা করেছে আল্লাহর নামে জবাই দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে কি জাহিলি সময়ের লোকজন কোনো কিছু তাদের দেবতার নামে মানত করতো, ও বলি দিত? বলে হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সেটা করতে পারবা না। এখন কি হলো মাসআলা? এখানে ওই দেবতার নামে বলি দেওয়া হলো শিরিক। দেবতা ছাড়াও আল্লাহর নামে আপনি বলি দিচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে বলি দেওয়া হলো আপনার শিরিকের করিডোর, তার মানে বেদাত। আবার ওইটাই যদি আপনি কি করেন, নিরাপদ জায়গায় দেন, তাহলে আপনার জন্য বৈধ। একই মাসআলা, এটার সাথে জড়িত হয়ে গেল তিনটা বিধান। তো এগুলো হতেই পারে আলিমদের, আলহামদুলিল্লাহ, তাদের ইলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বারাকা দিয়েছেন, কোরআন সুন্নাহ নিগুড় তথ্য থেকে তারা এগুলো বলবেন, আমরা এগুলো মানবো। এর মধ্যে আমাদের কোনো ধরনের দ্বিধা এবং কোনো দ্বন্দ্ব নিয়ে আসা এটা উচিত নয়। ফতোয়া আল্লাহ জিনা দাইমা কালকেও শুনেছেন, 23 খণ্ডের 406 এবং 7 পৃষ্ঠা। এখন আমি বলতে চাচ্ছি এই কথা, এই যেখানে ওনারা যে উপদেশটা দিলেন, কালকে তো যে অংশের মধ্যে বলেছিলেন যে ওদের মানবরচিত বিধানগুলোকে শরীয়তে ইসলামের বিধানে এনে তাকে আপনার পরিবর্তন করা, আল্লাহু আকবার। এবং এর আগে উপদেশ দিয়েছিলেন আরো কিছু কথা, সেই আলোচনায় আপনারা শুনেছেন। খুব সংক্ষেপে হলেও কথাগুলো খুবই মূল্যবান ছিল। মাশাআল্লাহ, দেখতে পেয়েছি যে আপনাদের আগ্রহ পরে আপনারা অনেকে দেখেছেন।
তো আমি মনে করলাম যে আজকে তো আরো দায়িত্ব বর্তায় গেল, আরো দায়িত্ব বর্তালো আমার উপরে, যে এখন আমি এটা যে বললাম এখন আমি কি বলবো। শেষের ফতোয়ার শেষের অংশে যে উপদেশটা আছে সেই উপদেশটা আবার বলতে হবে মানুষকে, যে আপনি যাবেন এরপরে কি করবেন। ওনারা যে বললেন শরীয়তে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজে ইনভলভ হবেন না, যুক্ত হবেন না। এবার আমাদের দেশে শেষে যেটা বলবো এসে আপনার সুদ, ঘুষ, কমিশন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাইলবাজি, টেবিল ট্যাক্স, এই বিল ওই বিল, মাস্তানি, আল্লাহু আকবার, তারপরে আপনার গদি ও পদের অপব্যবহার, মন্দিরের এবং সিনেমা হলের প্রহরী হওয়া। আপনি যাবেন সেখানে আর গিয়ে এই কাজ আপনি দায়িত্ব নেন, তো মাঠে মায়ের খাবেন এবং আমাকেও বিপদে ফেলাবেন। যে উনি তো ইতিবাচক কথাই শেষ পর্যন্ত বলেছিল। কথা তো আমি যেটা বলেছি আলেম ওলামাদের ফতোয়া আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এটাকে ইতিবাচক হিসাবে যখন নিয়েছেন তার মানে এখন তো এটাকে ব্যবহারও করবেন, যে হ্যাঁ উনি তো অনুবাদ করে দিয়েছেন। অনুবাদ করে দিতে গেলে আমি তাহলে আজকে শেষেরটার অনুবাদ করলাম, এর ভিত্তিতে বললাম যে এই জিনিসগুলো তো করা যাবে না। শুধু তাই নয়, শেষ পর্যন্ত যাত্রা গান, পালা গান, উরুস, মাজার কেন্দ্রিক যত কিছু হয় তাদের সব ভণ্ডকে নিয়ে, পীরকে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, পীরকে আল্লাহ বানিয়ে সেজদা করা হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার শরীর ধুয়ে ময়লা পানি মুরিদরা সেগুলো পান করে, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মারাত্মক পর্যায়ের আল্লাহর সাথে চ্যালেঞ্জ এই সমস্ত নাপাক, যেগুলো অজু করে না তো করে না, অজুর নিয়মই জানবে না, ফরজ গোসল কতদিনের ওর জমা হয়ে আছে, নামাজের কোনো খবর নাই, তাকে তারা আল্লাহর ওলি বানায়া লা ইলাহা ইল্লাল্লাহ তার নামে যে কথাগুলো বলে, এগুলো তো আপনারা শুনেন, এখন আমি আর এগুলো বলতে যাচ্ছি না, সময় নাই। হ্যাঁ, তারপরে জালালি বাবা, এই বাবা সেই বাবা, হ্যাঁ, কলবে কলবে মিন না হইলে আশা তো পূরণ হইবে না। হ্যাঁ, তারপরে আরো কত কথা, আল্লাহ হেদায়েত করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, এটা তো ওয়াজের মঞ্চে পর্যন্ত উঠে গেছে। এদেরকে ট্যাকেল দেওয়া যাবে না, এদেরকে সহ সেখান থেকে আপনি অপসারণ করবেন। আর আজকে তারাও দেখছি আপনার দাঁড়িয়ে গেছে, পদপ্রার্থী হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনার ওই সরিষাতেই ভূত। তাইলে এই কথাগুলো অন্তত আমাদের দায়িত্ব হিসেবে আমরা বলতে বাধ্য। এর সাথে আপনি কি করবেন? যে সমস্ত আচার অনুষ্ঠান হয় অবৈধ, এবং আপনার ওই যে ট্রান্সজেন্ডার এজেন্ডা যে বাংলাদেশে ঢুকে দেওয়া হয়েছে, পুরুষকে মহিলা বানানো, মহিলাকে পুরুষ বানানো, তারপরে সিলেবাসের মধ্যে আপনার নাউজুবিল্লাহ অবৈধ যৌন আচরণের যে সমস্ত কথা, এবং এইগুলোতে তাদেরকে মানে ধাবিত করা, ছোট বাচ্চাদেরকে তাদের কচি মনে এই জিনিসগুলোর বীজ বপন করা। এর বিপরীতে পুত পবিত্র চরিত্রের কোনো কথা নাই, এবং সেখানে আদর্শের কোনো কথা নাই। তারা আল্লাহ ভক্ত কিভাবে হবে, ধর্মভক্ত কিভাবে হবে, বড়জনকে শ্রদ্ধা করা কিভাবে শিখবে, মাতা পিতার সেবা কিভাবে শিখবে। গিয়ে দেখেন বিভিন্ন দেশের সিলেবাসে সেগুলো আছে, এমনকি তাদের একটা দিবসও আছে, যদিও বা এগুলো ইসলামে নাই, যে তারা কিভাবে মা বাবার সম্মান করবে এগুলো শেখানোর জন্য। তো আপনার সিলেবাসের মধ্যে ঢুকাই দিলে তো আর দিবস পালন করা লাগে না, আপনি সরাসরি সেগুলো শিখাবেন, তারা বারবার সেগুলো শিখবে এবং আল্লাহ ভীরু হবে। চারিত্রিক যে সমস্ত অবকাঠামো আমাদের ধরে রাখার কথা, ইসলামী মূল্যবোধ, সেগুলো শিক্ষা সেখানে থাকবে। তাহলে এই সমস্ত শর্তে আপনারা সেখানে যাবেন। সবচেয়ে বড় কথা হলো শিক্ষাঙ্গনেই যদি আপনার নোংরামি ঢুকে যায়, তাহলে তো আর ইসলামী রাষ্ট্রের নাম আর রূপ ব্যবহার করে কোনো কিছুই হবে না। সেখানে সিলেবাসকে অবশ্যই চেঞ্জ করতে হবে, তার মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সেখানে কিছু বাছাই করা আয়াত থাকবে কোরআনের, এবং হাদিস থাকবে, ইসলামী সাহিত্য থাকবে। তাইলে পরে আপনি সেখানে যাবেন, গেলে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে যাওয়াটা কি হবে? সার্থক হবে। সেই সাথে আপনার এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করতে আপনি যে ইয়ে করবেন, সহযোগিতা করবেন, তাদের ফরমাইশ মানবেন, এটা করলে তো হলো না। গোয়েন্দাদের কথা অনুযায়ী চলবেন, মাফিয়াদের কথা অনুযায়ী চলবেন, চিত্র তারকা এদের অশ্লীল মহড়া সেগুলো আয়োজন করবেন, আবার এগুলোকে আপনি পাহারা দিবেন। আর একদল বলতেছে যে তারা ভয় করতেছে এখনই, যে ওই কিছু দল চলে গেলে সেখানে নাকি তাদের ওই আপনার এগুলো হবে না। এগুলোর কারণে বলতেছে আমাদের ঐতিহ্য, আমাদের ওই যে ইতিহাস, ওই যে আগে দিন কত ভালো দিন কাটাইতাম, কিন্তু কি যে করতো সেটার খবর নাই। কুসংস্কার যেটা, এটাতে আপনি ভালো দিন কাটান কেমনে? যেটা হলো আপনি মুসলমান এবং সুস্থ যে জিনিসের মধ্যে সংস্কৃতি এর বিকাশ এবং এর প্রকাশ ঘটে, এবং আমাদের বাচ্চাদের বৈধ বিনোদনের ব্যবস্থা হয়, আপনারা সেগুলো বরং করবেন। বিকল্প আরো বের করার দরকার। বনভোজনে গিয়ে সেখানে বেপর্দাপনা, বেহায়াপনা, একা একা হাতে হাত ধরে চলে যাওয়া, তার বিপরীতে আপনি বলেন যে না, আমরা কড়া এই তত্ত্বাবধানে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা সেগুলো পরিচালনা করবে। এই জিনিসগুলোতে সৌন্দর্য এবং এই জিনিসগুলোর মধ্যে পুত পবিত্রতা কে চায় না? কে না চায়? প্রত্যেকটা গার্ডিয়ান চায়। অথচ এগুলোর পরিবেশ তৈরি করার জন্য দেখা যায় একজনের রাজি না। তার মানে নিজের সন্তান সেফ থাক, নিজের মা বোনের সেফ থাক, আর আরেকজনের মা বোন সামনে সে নিজে শিয়াল হয়ে যাক, নেকড়ে বা খেক শিয়াল, এবং তাদের ইজ্জত
তাদের সেই আপনার সম্ভ্রম এটা হরণ হোক, এটাই তো চাচ্ছে তারা, এবং বিধর্মীদের এজেন্ডা এখানে বাস্তবায়ন হচ্ছে। তাইলে পর্দা নিয়ে এত এত এলার্জি কি জন্যে? এবং আল্লাহু আকবার, আজকে এই পর্দার খেলাফ করার কারণেই তো এই যে আপনার জাফরিন এই অ্যাপস্টাইন এটা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি চান যে আমাদের দেশে আস্তে আস্তে এগুলো হোক? এগুলো তো হয়ে যাচ্ছে, এখন শুনতেছি আরেক দেশে এগুলো তৈরি হচ্ছে। ওই যে ক্যাসিনো যেটা বের হয়েছিল, এরপরে আরো কত আপনার সেই আপনার ইয়ে করতে গিয়ে দেখলো না যে কেসু টানতে গিয়ে আপনার সাপ বের হয়ে আসলো। এইভাবে আজকে আমাদের সমাজে কত জিনিস এখনো গোপন আছে। বরং আপনারা পদে গেলে এই জিনিসগুলো আরো খোঁজ করবেন, এই সমস্ত থলের বিড়ালগুলো বের করে আপনার এই সমস্ত আগাছা পরগাছা এগুলো সাফ করবেন। কালোবাজারি যে বাংলাদেশে আছে, দেশে আছে, এগুলোর থেকে আপনারা দেশকে পুত পবিত্র করার জন্য চেষ্টা করবেন। আর যত ধরনের অশ্লীল কাজ, যত অন্ধকার জগতের কাজ বলেছে, চিত্র তারকা, এটা তারকা কিসের? এটাই তো হলো অন্ধকার। আর এদের মাধ্যমে তো এই যে ক্যাসিনো টেসিনো এগুলো কি হয়েছে, লালিত পালিত হয়েছে, এবং এদের মাধ্যমে অঘোষিত প্রস্কটার তৈরি হয়েছে, আপনারা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন। তো এগুলোর বিরুদ্ধে আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক তদ্রূপ অন্যায়ভাবে মানুষের জেল জুলুম দেওয়া, এগুলো প্রতিহত করতে হবে, শক্ত হস্তে সেগুলো আপনার প্রতিরোধ করতে হবে, নির্মূল করতে হবে। এই সমস্ত আপনারা প্রতিজ্ঞা নিয়ে যান। আর মাজার কেন্দ্রিক নিজেরাই আপনার ইয়ে করবেন, আপনাদের সেই অভিযান শুরু করবেন। আপনারা যেটা শপথ নিবেন মাজার কেন্দ্রিক, এটা তো একটা বেদাত হয়ে গেল, যে হাদিসের মধ্যে শুনেছেন, বেদাত। আর মাজারকে কেন্দ্র করে কিছু করা হলে, মানত দেওয়া হলে শিরিক, এখান থেকে সাহায্য চাওয়া হলে শিরিক। কিন্তু অন্য জায়গায় আপনি করবেন, যেমন একটু আগে শুনলেন, পার্লামেন্টে বসে করবেন। পার্লামেন্ট তো তৈরি করা হয়েছে এই জন্য, দেশ ও জাতির বিষয় নিয়ে আপনারা পরামর্শ করবেন, হ্যাঁ, আপনারা চিন্তা করবেন। আপনারা এত কোটি কোটি টাকা খরচ হবে এক একটা কনফারেন্সে, এক একটা বৈঠকে, আর আপনারা সেখান থেকে উঠে যাবেন এমন কিছু নিয়ে যেখানে আপনার দেশ এবং জাতির ক্ষতি হয়, অথবা নিজেদের তহবিল, নিজেদের আপনার ব্যাংক ব্যালেন্স, এগুলোর কিছু একটা আখের গুছানোর ব্যবস্থা হয়। তাইলে তো এইভাবে গেলে হবে না। আপনি যেই নামেই যান, যেই দলের প্রতিনিধিত্ব করেই যান না কেন, এইভাবে করে আপনি লালনের মাজারে সেখানে যেগুলো হয় সিদ্ধি খাওয়া, এটা সম্পূর্ণভাবে নেশার জিনিস, সম্পূর্ণভাবে এটা হারাম। এই সিদ্ধির নাম দিয়ে হোক, যেটাই হোক। ঠিক তদ্রূপ হিজবুত তৌহিদ আমাদের দেশে আছে, এদের যত ছল ছাতুরি আছে, এদের যত সন্ধিপন্থী, এগুলো আপনার ছিন্ন ভিন্ন করতে হবে। আমাদের ব্রাক ইউনিভার্সিটি দেশে তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে করে আমরা বলবো পর্যায়ক্রমে এই ব্রাক আশা সহ এদের যে সমস্ত আপনার এজেন্ডা আছে, এগুলো দেশ থেকে উঠাইতে হবে। গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক আর অন্যান্য জিনিস কেন্দ্রিক যে সুদী লেনদেন আছে, এগুলো অপসারিত করতে হবে। এইভাবে করে আপনার আহলে কোরআন, এদের ফিতনা, এদের থেকে দেশকে জাতিকে রক্ষা করতে হবে। এবং আহলে কোরআন আর হিজবুত তৌহিদ এরা কিন্তু ওই আপনার ওই কি বলে একই বৃক্ষের দুইটি বিষ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার খুব কাছাকাছি এদের সম্পর্ক আছে। এই সবগুলোকে নির্মূল করতে হবে। ঠিক তদ্রূপ, কেননা মানুষের ইমান বাঁচানো এটা হলো আপনার সবচেয়ে বড় দায়িত্ব। নিরাপত্তা যেটা, এটা এরপরে আগে ইমান রক্ষা করা, দিন রক্ষা করা। পাঁচটা হলো দরুরিয়াতুল খামস, এটা হলো দিন। তারপরে হলো আপনার মানুষের বিবেক, এরপরে হলো আপনার মা বোনদের ইজ্জত মানে সম্ভ্রম, তারপরে হলো মানুষের সম্পদ, এরপরে হলো আপনার জান। সিরিয়াল একটু বেশ কম হতে পারে। এই পাঁচটা জিনিস, এগুলোকে বলে আদ-দরুরিয়াতুল খামস, নেসেসারি একটা জিনিস। ইসলামের আপনার পাঁচটা রুকুনের আগে ইসলামেও এই পাঁচটাকে এত গুরুত্ব দিয়েছে যে পরিবেশ তৈরি হবে না, দাঁড়ি হবে না, দাঁড়ানোই সম্ভব হবে না। নামাজ রোজা করবেন, ইসলামী অথবা যে কোনো ধরনের আদর্শিক কোনো কাজ করবেন, এগুলোকে আপনি যদি বাস্তবায়ন না করেন, এই জিনিসগুলোর নিরাপত্তা নিশ্চিত না করেন, তাহলে ওগুলো হবে না। তাহলে আপনি যার রাষ্ট্রীয় ক্ষমতা যে নেবেন, আপনাকে এই জিনিসগুলোর প্রতি নজর দিতে হবে। ভারতীয় আধিপত্য যাতে বিস্তার না করতে পারে। মসজিদ প্রাঙ্গণেই সেখানে অনেকে কি করে, ডিজে গান, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আপনার কনসার্ট এগুলো করে। এগুলো তো মসজিদ প্রাঙ্গণে কেন, স্কুলেও করা যাবে না। ঠিক তদ্রূপ আপনার ছোট ছোট আমাদের কচি কাচাদেরকে দিয়ে আপনার ওই যে গেন্ডা ফুলের মালা দিয়ে নম 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 করে পূজা শিক্ষকদের সামনে, এগুলো করা যাবে না। তারপরে স্কুলের যে পরিবেশ, সেখানে ছাত্র ছাত্রীদের মধ্যেও যেটা, এমনকি শিক্ষক এবং ছাত্রীদের, আবার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো হয়, এই জিনিসগুলো থেকে যাতে আপনার পরিবেশ নিরাপদ হয়, সেই জন্য সিসি ক্যামেরা রাখতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। যারা দায়িত্বশীল তাদের অবশ্যই রাখতে হবে। বাইতুল মুকাররম মসজিদ থেকে এইগুলো বিষয়ে খুতবা দেওয়া হবে। এমনকি প্রতিটি গুরুত্বপূর্ণ আপনার মসজিদ থেকে, সব মসজিদেই যার যার মহল্লা কেন্দ্রিক এই জিনিসগুলোর প্রতি মানুষকে সোচ্চার করা হবে। তাইলে না আপনাদের এখানে যাওয়া সার্থকতা হবে। তারপরে গম চুরি, এরপরে আপনার বাজেট আত্মসাৎ করা, রাস্তাঘাটের সিমেন্ট আপনার আলকাতরা চুরি করা, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, আল্লাহু আকবার, এগুলো নিয়ে আপনার মানুষ চিনিমিনি খেলে। জাতির ভাগ্যে সামান্যতম সেবা একটু হওয়ার কথা ছিল। দাতব্য চিকিৎসালয় নিজেদের তত্ত্বাবধানে করার দরকার ছিল, তাদের তহবিল থেকে। সেখানে সরকারি বিল পেয়েও আমাদের প্রায় জায়গায় গিয়ে দেখবেন দাতব্য চিকিৎসালয়গুলি শহরতলিতে বিশেষ করে, এমনকি গ্রামগঞ্জে, এগুলোতে আপনার কি করতেছে, আপনার হয়তো বিড়াল বাস করে, আর নাহলে কোনো সময় শিয়াল, কুকুর এগুলো বাস করে, তা না হলে আরো কোনো কিছু গিয়ে দেখবেন সেখানে বাসা বেঁধে আছে। মানে
একেবারে আগাছা পরগাছা, এগুলোর মধ্যে কোনো ধরনের চর্চা নাই, যাওয়া কিছু নেই। বছরে 1-2 বার হয়তো টিকার জন্য যায়, টিকা জিনিসটা নিয়ে ভালো করে গবেষণা করতে হবে, এটা কি আমাদের জাতি বা আমাদের প্রজন্মের জন্য ভালো না, তা না হলে এটা দিয়ে কি করবেন আপনি? দাতব্য চিকিৎসালয় মানে সেখানে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা এটাকে ফ্রি করে দেওয়া হবে। শুনেছি যে কিছু দায়িত্বশীলরা তারা ঘোষণা দিয়েছেন, তারা জন্য সেটা বাস্তবায়ন করেন যে 60-এর ঊর্ধ্বে মুরব্বীদের চিকিৎসা এবং ছোট ছোট বাচ্চাদের 5 বছর পর্যন্ত চিকিৎসা ফ্রি। এটা অনেক বড় একটা সেবামূলক কাজ। এগুলো করলেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে দুর্বলদের মাধ্যমে রিজেকে দেওয়া হয়, বিজয় দেওয়া হয়। আর এর ভিত্তিতে আমাদের আলিমগণ বলেছেন যে যাওয়ার পরে আপনি আইন কারণ যদি পার্লামেন্টে অধিকাংশের রায় চূড়ান্ত হিসাবে যতদিন অন্তত আসেন, ততদিন যদি আপনি জিনিসটাকে ভালোর দিকে আপনি ধাবিত রাখতে পারেন, খারাপ থেকে যতটুকু আনতে পারেন ভালোর একটু কাজ আপনি করে যান। ক্ষমতা পাওয়ার বলে আপনি চেয়ারম্যান হিসাবেও মেম্বার হিসাবেও তো একটা কিছু করতে পারেন। না খাইয়া গম না খাইয়া আপনি সেখানকার এই যে বিল, কিন্তু আমাদের এগুলো নিজেরা বিল খাইতে খাইতে গম খাইতে খাইতে তাদের পেটে শেষ পর্যন্ত বদহজমি হয়ে যায়। আর এদিকে আমাদের সেই আপনার যে সমস্ত লোকজন মানবেতর জীবনযাপন করছে, অভাবী লোকজন, তারা আপনার না খেয়ে থাকতেছে, চিকিৎসার তো তাদের কোনো বালাই নাই। তো এই জন্য এখানে দাতব্য চিকিৎসার জন্য আমি পরামর্শ দিব। আর সেই সাথে আমি বলবো যে শরিয়া কোর্ট এটা খুবই জরুরি, এটা আগে আনার দরকার ছিল। শরিয়া কোর্ট পাকিস্তানে আছে, ভারতে আছে, আমাদের দেশ থাকবে না কেন? এটা তো আজকে সুবর্ণ সুযোগ, কারণ কালকে নির্বাচন হয়ে যাবে, কারা আসবেন, এরপরে কতদিন যাবে যে কিভাবে হুলস্থুল, কেউ কারো কথা শুনবে না। তো শরিয়া কোর্টের আমি একটা প্রস্তাব রাখলাম। শরিয়া কোর্ট যদি পাকিস্তানে, তো মুসলমান মেজরিটি, ভারতে হিন্দু মেজরিটি, আর এই ভারতে মেজরিটি হিন্দু থাকা সত্ত্বেও বাদশাহ আওরঙ্গজেব 50 বছর ন্যায় পরায়ণতার সাথে নজিরবিহীন শেষ জমানার দিকে এসে তিনি আল্লাহু আকবার একটা রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র, ওইটাকেই যদি বলা হয় কল্যাণ রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। বরং আমাদের এখানে শরিয়া রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র বলে কোনো কিছুই নাই। ঠিক তদ্রুপ আপনার এই যে এরিস্টটল, সে তার দর্শন থেকে ওই আপনার ইনসাফের কথা, তারপরে আপনার এই আরো কিছু বিষয়ের কথা সে তুলে ধরে বলছে সমান অধিকারের কথা, এগুলো তারা বের করেছে। এরপরে আজকে আপনার পশ্চিমারা তারা এগুলো বলতেছে যে সমান অধিকার, তারপরে ইনসাফ, আদল, এরপরে আরো কিছু স্বাধীনতা, এগুলো কিন্তু আসল না। ইসলামের আসল হলো ঈমান, আসল হলো তাকওয়া, আসল হলো আমানতদারিতা। এর পরেও তাদের এগুলোর আগে হলো লজ্জা, সততা, এইগুলো হলো আমাদের আগে। এগুলো আসছে আমাদের আল্লামা ইকবাল সাহেবের কথার মধ্যে, সবক ফর ফির সাদাকত খা আমানত কা সাজাত খা। তারা এই সাজাতকে, সৎ সাহসিকতাকে ধরছে। সৎ সাহসিকতা কিন্তু মৌলিকের ভিতরে নয়, এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে লাগবে। সবাই কিন্তু সৎ সাহসিক ছিল না। হাসান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবি, তাকে বলা হয়, তার সম্পর্কে আসছে যে তিনি কিন্তু কাপুরুষ ছিলেন, কিন্তু কবিতার মাধ্যমে তিনি কি করছেন, আল্লাহু আকবার, 100 জনকে 1000 জনকে তিনি জ্বালিয়ে তুলেছিলেন, তাদের মধ্যে আপনার হৃদস্পন্দন জাগরিত করেছিলেন। মার লাথি ভাঙরে তালা, যত সব বন্দি ছালা, আগুন জ্বালা, কবি নজরুল যে বলেছিলেন। কিন্তু তার তো এই জিহাদে বিশেষ কোনো অংশ নাই, তো তার সেটা ছিল। তো এইভাবে সবাইকে যে সৎসাহসিক দুঃসাহসিক হতে হবে এমন তো কথা না, কিন্তু সবাইকে কি করতে হবে, ইমানদার বিলিভার হতে হবে। এবং আল্লাহু আকবার, যেই জিনিসগুলো আমাদের রিচুয়াল এবং স্পিরিচুয়াল, সেই জিনিসগুলোর মধ্যে আমাদের কি করতে হবে, নিবেদন করতে হবে, মনোনিবেশ করতে হবে, এবং সেখানে আমাদের আত্মার উৎকর্ষ সাধন করতে হবে। আর আপনার যেই জিনিসগুলো হলো আপনার বস্তুগত এবং জাগতিক, যেটাকে আপনার মেটেরিয়ালিস্টিক বলে, এই জিনিসগুলো, এগুলোকে দ্বিতীয় পর্যায়ে রাখতে হবে। কিন্তু আমাদের চিন্তা চেতনা যদি ওইভাবে আমরা না সাজাই, তাইলে পরে ওইগুলো হয়ে যাবে আসল। এরপরে তারা পর্দার বালাই না নিয়ে, এরপরে হারাম হালাল বালাই বাসরিস না করে, সুদের মাধ্যমে বলবে আমাদের দেশ উন্নত হবে, ট্রান্সজেন্ডারের মাধ্যমে বলবে আমরা আধুনিকতা শিখতেছি, আমরা মানুষের তার ব্যক্তি সত্তার স্বাধীনতা দিচ্ছি। এই স্বাধীনতা তো ইসলামে নেই। এমনকি ইনসাফ দিয়ে, যেখানে ইসলাম ছাড়া আপনি ইনসাফ বলেন, তাদের কাছ থেকে শুনেন, বুলি আওড়ানো, এটার মধ্যে কোনো ইনসাফ মূলতই নাই। ইনসাফ তো আমাদের ইসলাম শিখিয়েছে, ইনসাফটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এবং তাদেরও বড় বড় দার্শনিকরা, বিধর্মীরা পর্যন্ত এটা স্বীকৃতি দিয়েছে। তো অতএব আসুন, আমরা আপনাদেরকে এক বাক্যে বলতেছি না যে কালকেই আপনারা গদিতে এসেই ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দেন, এটা সম্ভাবনা পারবেন না। আর গণতান্ত্রিক জাতাকলে থেকে এটা তো সম্ভব হবে না। আর এটাকে কেন্দ্র করে আমাদের অনেকে বলতেছেন যে না, এটা তো কোনোদিন হবে না, কোনোদিন 100 হবে না, কিন্তু অন্তত তো কিছু না কিছু করা যাবে। নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। তারপরে আপনি ভালোটা পারতেছেন না, মন্দটা ঠেকানোটা ভালো। এটা তো ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক কোরআনেই মূলনীতি দিয়েছেন, যেটা উত্তম সেটা দিয়ে তোমরা মন্দটাকে কি করো, ঠেকাও। তাইলে সব মিলিয়ে শেষে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, জানমালের নিরাপত্তা, এগুলোকে নিশ্চিত করার যে স্লোগান। খালি লোকজন বলে অন্ন, বস্ত্র, বাসস্থান, তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে নিরাপদ করা, এবং মানুষের রাস্তাঘাট
এগুলোকে নিরাপদে রাখা, তারপরে হলো চিকিৎসার ব্যবস্থা করা, যতদূর পারা যায় ফ্রি করা, আর যতদূর আপনি এরপরে সস্তা করেন, সহজ করে দেন, তাহলে মানুষ কি করবে, আরামে থাকবে, তারা সবার জন্য দোয়া করবে। এই জায়গায় আর অন্য কোনো তন্ত্রমন্ত্রের দোহাই দিয়ে কিছু করা যাবে না। ভালো কাজ করতে গেলে যেখানে অনুমতি আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার অনেক নজির আছে, আর হুবহু সব জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে হবে শর্ত নয়, কারণ গণতন্ত্র তো নবীর যুগে ছিলই না। এটা আব্রাহাম লিঙ্কন খোড়া তার যুগে সেটা আসছে। এটার পর থেকে আপনার সমাধান কি, এটা যদি আপনি নিতে না পারেন, তাইলে বড় বড় বর্ষিয়ান আলিম, আল্লাহু আকবার, বিশারদ আলিম, তাদের কাছে আপনার শিরকে অবনমিত করে সেখানে আদবের সাথে শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার, সারা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির, তাকে বলা হয় খাতিমাতুল মুফাসসিরিন, আল্লাহু আকবার, মুহাম্মদ আমিন আশ-শানকিতি, লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ বিন বাজ, এই শেখ ফাউজান এখন যারা আছেন, ইনাদের উস্তাদ ইব্রাহিম আলুস শেখ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার সম্পর্কে, বলছেন মুলিয়া মিন রাসিহি ইলা আখমাসি কদমাইহি, তার মাথার আল তালু থেকে তার পায়ের পাতা পর্যন্ত ইলম দ্বারা ভরপুর। সেই মানুষটা শেখ বিন বাজকে বলছেন হুয়া মুজতাহিদ। আমি কালকে সঙ্গে বলছিলাম মুজতাহিদ মুকাইয়্যিদ না মুতলাক, এর বলছেন সময়ের অভাব আছে, উনি এখানে মুতলাক আর মুকাইয়্যিদ আলাদা করেনই নাই। বিন বাজকে বলেছেন মুজতাহিদ, যেই মাসলাতে ওনার সাথে দ্বন্দ্ব ছিল সেটাতে আমির শানকিতি রাহিমাহুল্লাহ কথা তো বলেন নাই, বরং বলেছেন যে উনি মুজতাহিদ, তার কথার উপরে আমার কথা তুমি চাচ্ছ মারতে বের করতে হবে না, এটা অন্যায়। তাদের কথার সামনে শ্রদ্ধাশীল হতে হবে, তাইলে আল্লাহ পাক তোমাকে ইলম দান করবেন, ইনসাফ দান করবেন, এবং এর ভিত্তিতে তুমি যে সিদ্ধান্ত নিবা এর মধ্যে সততা থাকবে, সত্যতা থাকবে, হক থাকবে, মানুষের কল্যাণ থাকবে। আর আরেকটা বড় কথা হলো, আপনি মানুষের যদি উপকার না করতে পারেন, অন্তত অপকার করিয়েন না। দেশ এবং জাতির যেখানে অপকার দেখতে পাচ্ছেন, এবং এটা জাতীয় বিষয়, জাতীয় বিষয়ে জাতীয় পর্যায়ের আলিমদের ফতোয়া ছাড়া এই যে আপনার চুনুপুটি, আর তারপরে যিনি যেই দেশে আছেন হয়তোবা ওই তুলনায় একটু ইলিম কালাম আছে, এটাতে তো কিছুই হবে না। আমাদের তো ফার্সিতে কথা আছে, নিম হাকিম খতরে জান আর নিম মোল্লা খতরে ইমান। আধা আলিম হলো ইমানের ঝুঁকি, আর আধা ডাক্তার হলো মানুষের জীবনের ঝুঁকি। ডাক্তারি, আধা ডাক্তারি, হাতুড়ে ডাক্তারি করে মানুষকে মেরেও ফেলতে পারে। আর যদি তার ওই রকম ডিগ্রি না থাকে আর স্বীকৃতি না থাকে, আর মানুষকে সে চিকিৎসা করে মেরে ফেলে, ওর বিপরীতে তাকে হত্যা করা হবে, কেননা তার সেখানে অথরিটি ছিল না চিকিৎসা করার। তো আজকে এইভাবে ফকিহ, আধা ফকিহ, আগেই আলিমগো ফুকাহারা বলছেন যে আনসাফ আল ফুকাহা, যারা নিসফুল ফকিহ অথবা আনসাফ বলে তারা বহুবচন ব্যবহার করেছেন। ফিকহের ক্ষেত্রে যারা অর্ধেক, কেরাতের ক্ষেত্রে যারা অর্ধেক, এইভাবে আপনার তাফসিরের ক্ষেত্রে যারা অর্ধেক, এইভাবে আপনার ফতোয়ার ক্ষেত্রে যারা অর্ধেক, তাহলে আধুরে ফতোয়া, আধুরে মুফতি, আধুরা মুফতি, আধুরা ফকিহ, এরা ফতোয়া দিতে গিয়ে মানুষকে এলোমেলো করে ফেলবে, দিনের মধ্যে পাঞ্চাল সৃষ্টি করে ফেলবে, এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ফেলবে, তারপরে আপনার ক্ষতি করে ফেলবে দিন ইসলামের এবং দেশ ও জাতির, এবং এইভাবে করে কারি সাহেব কেরাতের মধ্যে গিয়ে গুলমাল বাজিয়ে ফেলবে। ঠিক তদ্রূপ এইভাবে করে আপনার যিনি ডাক্তার সাহেব, আধুরে ডাক্তার, আধা সাদা ডাক্তার, তিনি মানুষের জীবন নিয়ে ছিনিমেলা করা শুরু করবেন, অথচ উনি তো বাহ্যতে দেখা যায় চিকিৎসা করতেছেন। আপনাকে বুকে হাত দিয়ে বলেন, আমাদের দেশে কি ওই আনসাফুল উলামা ছাড়া, এই যে আধুরা আধারে কি আধুরা ইলম আলা ছাড়া কোনো পূর্ণ ইলম আলা আছে? এমনিই তো আজকাল খুঁজে পাওয়া মুশকিল। তারপর যারা আছে তাদের এই পরিমাণ অবমূল্যায়ন হলে আজকে এই যে কঠিন যে সমস্যাগুলো দেখা দেবে, নতুন নব উদ্ভাবিত, এগুলোর সমস্যা সমাধান কার কাছ থেকে আপনি নিবেন? আজও হবে একটা কারখানা। এই একটু আগে আমি বলেছি যে তাদের 3 লাইনে যে সমাধান আসছে, আজকে অন্যদের আমাদের মতো যারা আরো কিছু বড় হলেও পুরাপুরি আলিম হয় নাই, তাদের 300 পৃষ্ঠায় সমাধান মানুষ খুঁজে পাবে না, আরো হয়রান পরেশান হয়ে যাবে। এইভাবে ফতোয়া দিতে, যেমন আজকে একটা ফতোয়া আমি বলতে বাধ্য হলাম, বলছে যে আপনি যে কাউকে ইয়ে দিবেন, ভোট দিবেন, এটা হলো এমন কাজ করলেন যে সে যত ভুল করবে আপনার নামা আমল নামার সকল পাপ আসবে। এটা আপনাকে কে বলেছে? এই ফতোয়াটা বোঝার জন্য আরেকটা ফতোয়া নেন। কেউ হয়তো ভুল করে আপনার সার্টিফিকেটের মধ্যে কিছু গোলমাল করছে, অথবা চাকরি নেওয়ার সময় গোলমাল করছে, আর তার ন্যায্য অধিকার থাকলে তো এটা ঘুষই না, এটা জায়েজ, এটা কি জানা আছে অনেকের? দিয়ে সে সেখানে গিয়ে কিছু উল্টা করলো, আপনি তাকে নিয়োগ দিলেন, এখন সে ওখানে যে উল্টাপাল্টা করবে, এই ফতোয়া অনুযায়ী এই লোকের যত আপনার ওই যে ফাইলের, টেবিলের, তারপরে চাঁদা, টেন্ডারবাজি, কমিশনের যত উল্টাপাল্টার পাপ এর ঘাড়ে আসবে। এটা কেউ বলেছে আপনাকে? সারা পৃথিবীর বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ সকল আলিমরা বলছেন এই পাপ ইনার ঘাড়ে আসবে না। এবং সে সার্টিফিকেটের মধ্যে কারসুপি যদি করে, তো এটার ভিত্তিতে সেও চাকরিতে গিয়ে যেগুলো করতেছে ইনকাম, সেখানে যদি ঠিক মতো ইনকাম করে, তাহলে সার্টিফিকেটের মধ্যে বুকিযোগ্য করার কারণে ওই ইনকামের মধ্যে তার প্রভাব পড়বে না। সেটা ঠিক মতো যদি সে ইনকাম করে, ওটা হালাল। আপনি ফতোয়ার আঘাত থেকে মাথা পার্থক্য করা জানেন না, আপনি মুদ্রার এপিঠ থেকে ওপিঠ পার্থক্য করা জানেন না, আপনাকে যেমন বলা হয় যে কোনটা আপনার ওই দিন কোনটা রাত্রি পার্থক্য করা জানেন না, কোনটা উঁচু কোনটা নিচু পার্থক্য করা জানেন না, আপনাকেও কথা বলতে হবে। এই জন্য আজকে আমাদের সমাজে ফিতনা হয়েছে। এই জন্য খুব সাবধান থাকবে, বি কেয়ার।
যে কোনো ধরনের ফতোয়া যার তার কাছ থেকে ফতোয়া নিতে পারবেন না, যে কেউ ফতোয়া দিতে পারবেন না। আজকে আমাদের একজন দেখলাম আসিফ মাহতাব সাহেব, উনি এখন শেষ পর্যন্ত ওই হার ব্যাখ্যাতে বের করেছেন যে এখানে ট্রানজিটার সব এসে যাচ্ছে। কিভাবে এসে যাচ্ছে? আর যদি এসে গিয়ে থাকে তাহলে আগে আপনি জানেন নাই? তাইলে এখন অনেকেই কিন্তু পল্টি মারতেছে এই মুহূর্তে এসে। এই জন্য সাবধান থাকবেন, এগুলোর দিকে ভ্রুক্ষেপ করা যাবে না, ভালো ধারণা রাখতে হবে। এবং সবাই যদি সাথে থাকেন তাইলে আপনি তো এটা সমর্থন দিবেন না, তো অতএব আপনার মধ্যে থেকে কিন্তু একজন যাবে, সেও তো কথা বলবে, একজন মানুষ তো কথা বলবে পার্লামেন্টে, তাদের সবারই মাথা ঘুরিয়ে দিবে। এই জন্য ভালো দিক দেখেন, ইতিবাচক থাকেন, খারাপ দিক এবং নেগেটিভ দিক, নেতিবাচক হওয়াটাই ইসলামে নিষেধ। যেখানে বৈধতার জন্য ফতোয়া এই পর্যন্ত এখানে আলেমগণ দিয়েছেন, সেখানে আরেক কিছু নিয়ে পড়ে থাকা, এটা তো অনেক বড় কুলক্ষণ। এবং ইলম, আদব, শিষ্টাচার যাকে বলা হয়, তারপরে ইলম শিকার মতো, আরো বেশি শিকার মতো যে আপনার কৌতূহল, এটা না থাকারই প্রমাণ। আল্লাহ তোমার আসমা হোসেন হোসেনদের দোয়া করছি। কালকেই আমাদের দেশের নির্বাচন, এর আগে দেখেন এই সমস্ত জিনিসের মধ্যে আমরা ফেসে আছি, আর এইদিকে মানুষের জীবন চলে যাচ্ছে। আরেক দল স্বার্থ দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে, আরেক দল দলাদলি অন্ধতার মধ্যে লিপ্ত হয়ে মানুষকে মারতেছে, জানের উপরে হুমকি হয়ে দাঁড়াচ্ছে, হামলা চালাচ্ছে, মা বোনদের ইজ্জত কত হরণ করতেছে। আমরা এখন পর্যন্ত এটা নিয়ে বসে আছি। ওই যে কবি নজরুল বলছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা এখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে, হানাফি মালিকি শাফি হাম্বলি এখনো মিটিনি ঘোল, হঠাৎ করিয়া আজরাইল আসিয়া হাকিল তলপি তোল। এই ধরনের অবস্থা যেন না হয়। ঘুমায় কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শোন আজান, এর সাথে শামিল হরে নামাজে, জামাতে এখনো আছে স্থান। আল্লাহ তোমার আসমা হোসেন হোসেনের দোয়া করছি, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ যেটা সঠিক এবং যত বড় আলিম, যেটা জাতীয় পর্যায়ের বিষয়, যত সূক্ষ্ম, সেখানে তত বড় আলিমদের শরণাপন্ন হয়ে আমাদের জাতিকে আল্লাহ সুমতি ফিরিয়ে দেওয়ার মতো তুমি ব্যবস্থা করে দাও, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে, সুচারুরূপে, শান্তশিষ্টভাবে, সুন্দরভাবে আল্লাহ কালকে যারা নির্বাচনে যেতে চাচ্ছেন তাদেরকে তাদের সমর্থন দেওয়ার তৌফিক দান করো, এবং ভালো একটা ভবিষ্যৎ আমাদেরকে তুমি উপহার দাও, ভালো একজন ন্যায়পরায়ণ শাসকের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।